আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভৈরব ফিজিওথেরাপি অ্যান্ড প্যারালিম্প সেন্টারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আম যারা দীর্ঘদিন যাবৎ স্কিন ডিজিজে ভুগছেন তার মধ্যে সোরিয়াসিস, একজিমা, আ স্ক্যাবিস অর্থাৎ খুচপাচড়া আমরা অনেকেই ভুগছি। আ বেশিরভাগই আমরা কিন্তু স্কিন ডিজিজের মধ্যে বর্তমান যে প্রবলেম গুলো আমরা ফেস করছি তার মধ্যে রয়েছে ট্যানিয়া বেডিস, ট্যানিয়া ভার্সিকুলার অর্থাৎ আমরা দাউদে ভুগছি। দাউদ বারে, বারে রিকারিং করছে। আমরা যতই চিকিৎসা করছি, আ দাউদটা কোনোভাবেই আমাদেরকে আ পিছু ছাড়ছে না। এই ধরনের যে প্রবলেম কিন্তু আমরা ভুগছি। যারা ভুক্তভোগী তারা হয়তো বুঝতে পারবেন যে দীর্ঘদিন যাবৎ ডাক্তার দেখাচ্ছেন। ৩-৪ মাস একটা ডাক্তারের ফলো আপ এ আছেন। তারপরেও কি আপনার এই প্রবলেমটুকু আপনার যাচ্ছে না বা আপনার কাছ থেকে দাউদ আপনাকে কোনোভাবেই পিছু ছাড়ছে না। এটির কারণ অনেক কারণ রয়েছে। আমরা যে ডোজ মেইনটেইন না করার কারণে এ এটির যে ভয়াবহতা আছে সেটির আমরা লক্ষ্য করতে পারছি। আর দ্বিতীয়ত আম আমরা যারাই স্কিনের চিকিৎসা করছি, আ প্রথমত আমরা ডোজ মেইনটেইন করছি না। দ্বিতীয়ত আমরা ১ম এই স্টেরয়েড ধরনের ওষুধগুলো খাচ্ছি। স্টেরয়েড ওষুধগুলো খাওয়ার ফলে যখন ডাক্তারের কাছে আপনারা আ যান, তখনই ডাক্তার সাহেব আপনাকে যখন আ নরমাল ডোজে আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছে, তখন আপনারা কোনোভাবেই ভালো হতে পারছেন না। কারণ আপনি ১ম এই আ যখনই আপনি স্টার্টিং ডোজটা আপনি স্টেরয়েড ওষুধ খাচ্ছেন, আপনি অনেকে জানতেই পারতেছেন না বা বুঝতেই পারতেছেন না যে স্টেরয়েড ওষুধ কোনগুলো। স্টেরয়েড ওষুধ কোনগুলো সেগুলো আপনারা অনেকে অবগত না। স্টেরয়েড ওষুধের মধ্যে আমরা যেমন ডেফলাজিকর্ড রয়েছে, প্রেডনিসোলন। আ অনেক ভিডিওতে আমি বলেছি যে এই ওষুধগুলো স্টেরয়েড আমরা স্কিন ডিজিজ এর জন্য যেগুলো ব্যবহার করছি, প্রাথমিক অবস্থায় যদি কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি যদি স্টেরয়েড ওষুধগুলো গ্রহণ করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে কোনোভাবেই কোনো ডাক্তার আপনাকে এই যেই ধরনের দাউদি বলেন না কেন আপনি কোন দাও থেকে আপনি ভালো হতে পারবেন না। কারণ আপনি প্রাথমিক যে এগুলোর যতটা অ্যান্টি ফাঙ্গাল এর যতটা ডোজ মেইনটেইন করে ওষুধগুলো দিতে হয় বা অ্যান্টি ফাঙ্গাল এর জন্য যতদিন খেতে হয়, ততদিন আপনি না খাওয়ার কারণে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াল এগুলো আপনার বডিতে রেজিস্ট্যান্স হচ্ছে। আর এই রেজিস্ট্যান্স এর জন্য আপনি মেডিসিন যেগুলো নিচ্ছেন সেগুলোকে প্রিভেন্ট করার জন্য এই এই ব্যাকটেরিয়া, আমাদের ছত্রাক বা এগুলো আরো গ্রো করছে। মানে ওষুধের প্রতি তারা সেনসিটিভ হচ্ছে বা ওষুধ যে আমাদের বডিতে যাবে তখন তারা আগে থেকে একটা প্রিভেন্ট তৈরি করতেছে। তো আমরা যদি এম স্কিন ডিজিজ এর কোনো ট্রিটমেন্ট নেই, প্রাথমিক অবস্থা আমরা নরমালি ট্যাবলেট বা একজন ডক্টর পরামর্শ অনুযায়ী আমরা ট্যাবলেট বা সিরাপ যেকোনো কিছু খাই, সেগুলো একজন ডক্টর পরামর্শ অনুযায়ী আমরা খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর স্কিন ডিজিজ এর মধ্যে যদি আমরা স্থায়ীভাবে যদি ট্রিটমেন্ট পেতে চাই তাহলে অল্টারনেটিভ চিকিৎসা বেস্ট। কেননা আমরা এখনই দেখা যাচ্ছে যে আমরা অনেক ধরনের এই ট্যাবলেট খাচ্ছি। আমি কোনো কোম্পানির নাম বলব না বা কোনো ওষুধের নাম বলব না। যে এই ধরনের ওষুধ আমরা সচরাচর খাচ্ছি সেগুলো কিন্তু আমাদেরকে এই অ্যালার্জি থেকেও আমাদের পরিত্রাণ দিচ্ছে না। আর যদি আমরা অ্যালার্জি থেকেও পরিত্রাণ পেতে চাই তাহলে একটা ন্যাচারাল ওয়ে আ একটা আ ন্যাচারাল ওয়ে আপনি একটা অল্টারনেটিভ চিকিৎসার মাধ্যমে আপনি এটিকে একেবারে স্থায়ীভাবে সমাধান করতে হবে। তা না হলে আপনি এই যে অ্যালার্জির ওষুধগুলো খাচ্ছেন সেগুলো কিন্তু আপনার স্মৃতিশক্তির এবং স্নায়বিক দুর্বলতা, স্মৃতিশক্তি অনেক কিছুর প্রবলেম দেখা দিবে। পাশাপাশি আপনার ওজন বৃদ্ধি পাওয়া থেকে অনেক কিছু আপনার প্রবলেম দেখা দিবে। তো প্রিয় ভিউয়ার্স আমি বলতে চাচ্ছি যারা স্কিন ডিজিজে ভুগছেন একজন অল্টারনেটিভ চিকিৎসক যিনি একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি চিকিৎসা করলে ইনশাআল্লাহ এক ন্যাচারাল ওয়ে প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে একদম এবং ফাংশনাল মেডিসিন যারা প্র্যাকটিস করছে, ন্যাচারাল মেডিসিন যারা প্র্যাকটিস করছে, যদি একজন রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে আপনি চিকিৎসাটা গ্রহণ করেন ইনশাআল্লাহ এটি দ্রুত অ এ টেনিয়া অর্থাৎ দাউদ থেকে আপনি দাউদ, খোঁচপাচড়া, ফাঙ্গাস, আ এ আ মাথার এ চুল পড়া, মাথার খুশকি এগুলো থেকে আপনি দ্রুত রেহাই পাবেন এবং
সুস্থ হয়ে যাবেন।